আমার আমি যাইতে যাইতে এই ভিতরে এক পক্ষ হইছে আল্লাহর বান্দা বান্দিরা আমার মালিক গাইতে রইতে পারে সেটা তাদের সঙ্গে সম্পর্ক আমার মালিক তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখো। আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে নিয়ে খবর দাও ওই কঠিন সেদিন শুনবে আমার মালিক সাইরা দিবে সেদিন সাক্ষাৎকার লোককে আমার মালিক দায়িত্ব তারা সাহায্য করবে সেদিন তুমি আমার মালিকের আদেশে আমার দাদাদের কথা শুনছি আমার দাদাদের বলতেন আমি চ্যালেঞ্জ করে বলছি ভালো করে দেখো যদি তোমাদের কোনো পরিবর্তন না হয় আমাদেরকে আল্লাহ কেউ গালি দিতে পারে নাই যারা ঠিক মতো আল্লাহর পক্ষ করবে পালন করে দেখা যায় তাদের দিকে চোখে মুনাফিকে ফেরায় তাদের চোখে পানি চিনি না তখন তাদের ওই মুক্তির কথা কবরের কথা হাসরের কথা কিয়ামতের ময়দানের কথা জাহান্নামের কথা তখন আমাদের আযাবের কথা মনে পড়ে তখন তাদের চোখে বাইয়া বাইয়া আর মাঝে মাঝে সেদিন আমার মালিক ঘোষণা করবেন এই নাফার মানের লোকেরা তোরা আমার কথা বাঁধিতে একত্রিত হইয়া আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সেদিন যদি আমি আবু হানিফা নাফার মানের কাতারে পড়ে
নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে আমি নেয়ামত নেয়ামত করে শুকরিয়া আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবে, বরঞ্চ সমস্ত আযাব তোমাদের উপরে চাপাই দাও। অনেকের কানে মাহফিলের আওয়াজ পৌঁছাতে হয়ে, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে, আবার তালাশ করে দেখেন বহু দূর থেকে প্রশ্ন শিখা আমার অনেক ভাইরা এই মাহফিলের পাগলের মতো দেখে শুনে আসে। মান দাদা ওয়াদাকা যে এই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসটা পাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীকে মাফ করার জন্য ওসিলা তৈরি করেন। আজকে মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারেন। কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দেখেন আমার বান্দা কখনো হক্কানি আলেমদের শুনে এক প্রস্তাবকারীর মজলিসে বসতে কিনা রাব্বুল আলামিন জীবনে একবার তাতে উসিলে আমাকে মাফ করে দেন। এইটা আমাদের এবং সেই অনুযায়ী আমাদের জীবন দুনিয়ার পরিচালনা করতে হবে। এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঢুকে না দুনিয়ার জিন্দেগি কিন্তু একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আর দ্বিতীয়বার কোনদিন আসতে দুনিয়ার জিন্দেগি দুনিয়ার যে কোনো কাজে কেউ যদি 5 লাখ আবার সেই কাজের ভিতরে চেষ্টা করবে কিন্তু একবার যদি আখিরাত কামনা করে কেউ দ্বিতীয়বার দুনিয়াতে আর দ্বিতীয়বার কোনো সুযোগ আছে যদি নাই আর দুনিয়া মাঝারা এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের জিন্দেগি সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখন কথা হলো আমি আপনাদের সামনে যে ছোট আয়াত তেলাওয়াত করছি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে মানুষগুলোর আমল মানে কাজ মানে এইটা আমি দাঁড়িয়ে পাল্লাই দিয়ে পাল্লা যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানায় রাখছি যেই মেহমান খানার নাম হলো আল্লাহ আমার জন্য সবার জন্য আর দাঁড়ি পাল্লাই দিয়ে আমল ওজন দেওয়া যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানিয়ে রাখছি এই শাস্তির জায়গার নাম হলো আল্লাহ আমাকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এখন নেকের পাল্লা ভারী নেকের পাল্লা ভারী করার জন্য কোনটা নেক আর কোনটা গুনাহ এইটা আমাদের জানতে হবে। আর এইটা জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগের তার নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নবী রাসূলদের সংখ্যা 1,34,000 এর ভিতরে সর্বশেষ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন বলে দৌড়িয়ে মুহাম্মদ
আল্লাহ আমাকে পাঠাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ হাবিবের বর্ণনা নাই এবং দুনিয়ার কোন শিক্ষা আল্লাহ শিক্ষিত করেও নাই। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল কিন্তু নিজের দর্শক দুনিয়ার থেকে করতে না প্রমাণ রাখতে বলে আমাদের ভিতরে আন্তর্জাতিক ইমান দর্শকতা করতে পারবেন না। এই যে আল্লাহ হাবিবকে বলা হয় আল্লাহ হাবিব দর্শকতা দিতে পারে দুনিয়াতে আল্লাহ এখন দর্শকদের শাস্তি লাগবে না আর শাস্তি করা বলে সাহাবা সাহাবা کرام কাদেরকে বলে যারা সৎ ঈমান সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর ঈমান সহ দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এদের বলা হয় এদের সংখ্যা বলে প্রায় 100 থেকে 1.5 লক্ষ। তাহলে সাহাবায়ে কেরামদের সরাসরি সাক্ষ্য না আল্লাহ আমাদের সরাসরি এখন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছেন ঈমান সঙ্গে চলে গেছে তাদেরকে বলা হয় তাবিঈন। তাবিঈনদেরকে যারা দেখছেন তাদেরকে বলা হয় তাবিঈন। এরপর ওলামায়ে মুতাকাদ্দিমিন আখির সিলসিলা ওয়ারি তারা বলেন এই ওলামায়ে কেরাম এই শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলা হয় লাইলাহ রাসূল। এখন বর্তমানে একসাথে ভাই এরা কিন্তু ইমাম মানতে চায় তার বর্তমানে আমরা নিজের উপরে বলছি ইমামদের থেকে উল্লেখযোগ্য কয়জন বলেন ইমামুল আযম আবু হানিফা একজনের নাম কি একজন শাফিঈ রাহমাতুল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এই উল্লেখযোগ্য কথা ঠিক এই সাহাবাদের মধ্যে একজন মাত্র সাহাবায়ে কেরামদেরকে দেখেন তাকে বলা হয় তাবিঈন। সে হলো ইমামুল আযম আবু হানিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এইটা নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ নবী সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়াই সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আল্লাহ নবী বলে আবার বলছে হয় নাই আবার এরপরে বলতে নামাজ পড়বা আমি সেখানে নামাজ তাহলে নামাজ কিভাবে পড়তে হবে আমল কিভাবে করতে হবে এই কোনটা ন্যায় কাজ কোনটা গুনার কাজ এটা সরাসরি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। আবার সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন তাবিঈন ঠিক সাহাবায়ে কেরামদের আমলটা কি এইটা দেখতে করা এখন ইমাম যারা আমি বলি আপনাদের সমাজের ভিতরে একজন কি মাস্টার পেপার দিয়ে এমবিবিএস বিসিএস যারা একজন কি কোনো শিক্ষক হিসেবে না দাঁড়িয়ে হয়েছে কিন্তু হয়ে গেলে কোনো শিক্ষক হিসেবে কোনো শিক্ষক হিসেবে শোনা যাওয়ার পরে সার্টিফিকেট পেয়েছে এমবিবিএস মাস্টার এরপরে কি হয়েছে আপনারা কি আল্লাহকে দেখছেন না আবার কেন দেখছেন না তাবিঈন দেখছেন না আবু তাবিঈন দেখছেন না
তাহলে আমরা অনুকরণ পুরুষ আমরা কোনটা নিয়ে কোনটা বিশেষ করে আমরা আচ্ছা যদি কেউ বলে আমরা তাহলে কোরআন লাগিয়ে দেবেন তাহলে আমাদের কোরআন যদি বলে আমরা তাহলে আমাদের কোরআন তাহলে তো আমাদের কোরআন আর তো নেই আবার কোরআন চিন্তা করে দিই তাহলে আমরা আমি ভাবলামকে বলছিলেন হাদিসের উপরে সরাসরি আমল করার এই ক্ষমতা কি আমাদের মধ্যে আছে? যেমন হাত গতির করে হাত নাভির নিচে নামাজের কোন হাদিস আচ্ছা এখন আপনাকে এক নামাজ কতক্ষণ হাত হাতির উপরে নাভি নিচে রাখতে পারবেন তাহলে ওই হাদিস আপনাকে আমল করবেন বলে এটা আমল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে থাকেন সাহাবায়ে শিক্ষা দিতে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসকের উল্লেখযোগ্য একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন পুরুষ নামাজের মধ্যে হাত কামড়ে না বেরিয়েছে আর মহিলারা হাত কামড়ে এখন বলুন তো এই যে হাত পাতা এটা কি করো আচ্ছা করো তো না আপনাদের থেকে আমার হবে না এখন বর্তমানে আমরা এই হাত পাতা নিয়ে সমাজের ভিতরে ঝগড়া বাঁধাইছি বাঁধাই অনেকে নামাজ তাহলে তুমি জঙ্গলে নিয়ে পড়বে না জঙ্গলে এখন আচ্ছা তুমি বলছো কি হবে বলবেন না খবরের খবর নয় অজিমের খবর নয় আরবের খবর নয় নতুন তাহরিমের খবর নয় কিন্তু আছে বললিনা পুরুষদের শস্ত্র হলো নাবি আর মহিলাদের শস্ত্র এখানে হাদিসে আমল হলো মহিলা নামাজের মধ্যে হাত পাতে আর মহিলারা হাত পাতে পুরুষের হাত পাতে নাবি এখন এই হাদিসের দিক থেকে তখন সাহাবায়ে কেরামদের আমল তাবিঈনদের আমল খেলা খেলা এখন এই যে একটা তাবিঈনদের আমল আমি চ্যালেঞ্জ করছি 10 হাদিস সমস্ত মুখস্থ বলতে পারবে এরকম একজন পাগল আমার সামনে আসে হাদিসের সংখ্যা কি আছে এটা না এটা দেখি 10 হাদিস সমস্ত বলতে পারে তাহলে হাদিসের মধ্যে আমল করতে তাহলে তারা দেখতে আবার শুধু মাত্র সহি করবে হাদিস কোরআন পড়ি আচ্ছা এরা যদি আহলে হাদিস জানে তাহলে তারা এই আমলটা কখন রিসিভ করে এগুলো থেকে শিখছে না এগুলো থেকে শুনছে না তাহলে যারা থেকে শিখছে যারা থেকে শুনছে তাকে ইমাম মুরব্বি মানা হয়
তাদের আর আমরা তাকে ছয় থেকে 7 বছরের মতো আমি কোনটা খারাপ হবে এবং সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি আমার নামে একটা আল্লাহ যাদের ভারী ঢের আর যাদের নেকের মধ্যে হাত কাটার কথা ভারী জাহান্নামে এখন নেক আমল কোনটা একেবারে সংক্ষেপে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেয় আল্লাহ আমাদের শিক্ষা দেয় আমার দয়ার মালিক আমার আল্লাহ আপনি আমাদের সিরাতুল মুস্তাকিমে সালাত আমি বেহেশতের রাস্তা চালান এই দোয়া আল্লাহর কাছে করতে আমাদের সাল্লাল্লাহু সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কোনটা সিরাতুল মুস্তাকিম বলে সেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নিয়ামত বর্ষিত হয়েছে আমি আপনার যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে তাদের পথে আমাদের আছে এখন নতুন যারা হাদিস এবং কোরআনের উপর আমল করতে চায় এখন এই যে সূরার আগে আগে নামাজের পড়ে এই নামাজের ভিতরে কি আল্লাহ বলছেন যে মালিক আপনি আমাকে কোরআনের হাদিসের রাস্তা সালাম কোথায় ভাই হ্যাঁ কি বলছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সেই পথে চলার পরে আপনি তাদের উপরে নিয়ামত বর্ষিত তাদের পথে আমাদের শিক্ষা দিয়ে এখন আল্লাহ কাদের উপরে রাজি খুশি আল্লাহ কাদের উপরে নিয়ামত বর্ষিত কাদের উপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল কোরআন কারীম মিনাল নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আল্লাহর নিয়ামত বর্ষিত কাজে আমরা একটু বলেন নবী রাসূল করে বলেন এরপর বলে সিদ্দীকিন করে এরপর বলে শুহাদায়ে কেরাম করে এরপর বলে তাদের সাহাবায়ে কেরাম যারা তাদের অনুকরণ করে চলছে সেই হকানি ওলামায়ে কেরাম এরপরে নাম উপদেশ ছিল আল্লাহ আলামিন শব্দের অর্থ আমরা কি করি সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করছে কাকে করে সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে তোমরা সত্যবাদীদের সঙ্গে তাদের অনুসরণ করতে তাদের দলভুক্ত হও তাদের সত্যবাদী
বলেন তো সিদ্ধি সিদ্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মেয়েরা সবাই মেয়েরা শুনছেন সবাই মেয়েরা এই ঘটনাটি দুনিয়ার কোনো নিয়ম আছে না কিন্তু আল্লাহ যখন এসে দুনিয়ার মধ্যে বয়ান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আল্লাহ রাসূল যা বলছেন সিদ্ধি আল্লাহ নিয়মন করে সিদ্ধি সম্পর্ক রাখতে বলছেন আল্লাহ তাদের সঙ্গে সিদ্ধি কি করে আল্লাহ নবীকে উপদি লক্ষ্য পাইছে সিদ্ধি আল্লাহ নবী লক্ষ্য পাইছে সত্যবাদী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য পাইছে সিদ্ধি তাহলে আল্লাহ রহমান নিয়ামত আদর সত্যবাদী আর যারা দেখতে পারেন শোনা আজকে আমি দিকে পরিষ্কার আছে আর কি বলি তারা মিথ্যাবাদী ওরা কম একবার ভালো করে দেখবেন মুনাফিকের তিন দিকে করতে ইন্ডিয়া ইন্ডিয়া কথা বলার সময় মিথ্যা বলে এইটা মুনাফিকের কথা বলে না কথা দেখি না হাবিব নিয়ে আসেন এই জন্য বাজারদের ভালো করে বুঝতে বলতে সামনে সাপ আসতে হবে কারণ আরো কবরে করে দরে করেছে না 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 এই তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে কি আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেছেন তার মানে ইয়া এ ফাতেমা দুনিয়ার টাকা অবস্থায় নিজেকে সামল করো আমরা আগুন থেকে বাঁচো এর পরিমাণ কবরে থেকে ও ফাতেমা তুমি কবরে পরিচয় দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা এই পবিত্র কবরে কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিয়ে করে আপনাদের কোনো বেয়ান করতে না পারে এমন কোন দোয়া আছে এই জন্য আমরা আপনাদের রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যারা চরমনাইতে আসে যারা চরমনাইতে আসে আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে রাস্তা দেখাবো পথ চলতে বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কথা শুনবেন না আর যখনের বাহিরে পথ দেখাবো আমাদের থেকে আপনাদের সুবিধা পাইবেন না আমাদের কাজের পথ দেখানো আমাদের কাজ পথ দেখানো ওই পথে
ঠিক না? আমি তো ভালো করলাম, আমার বাপ করবো সুযোগ ক্ষমতা নাই, তাও আমাদের নাজাত করতে লেখাপড়া কোনটা বলেন? নবী রাসূলের আমল, এই বলেন সাহাবায়ে কেরামের আমল, বলেন সিদ্দিকদের আমল, বলেন তাদের সাহাবায়ে কেরামের আমল, তাদের ওলামায়ে কেরাম, তাদের সাহাবায়ে কেরামের আমল। এটা হলো একটা কথা ঠিক। তো বর্তমানে ইসলামের ধর্মই মেয়েরা সরো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা সরো। এখন আমার কথা বলছি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্য থাকতে করছে আমি এখানে যদি কেউ বলে সেই বিষয়ে এই জন্য সতর্ক থাকতে হবে। মন চাইলে যদি কিছু যাবে না, অনেকে বলে আপনারা আমরা আলেম কাকে বলে إنما يخشى الله من عباده العلماء আলেম বলা হবে তাকে যার ভিতরে আবার ভয় করে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে, তাকে বলা হবে আলেম। আমরা আলেম শাইখ ইসলাম হওয়ার আলেম না, মুফতি হাদিস হওয়ার আলেম না, আলেম বলা হয় তাকে যার ভিতরে আমি বলছি না এই আলেম বলি সেই করে চলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শুনাইছেন, তাই বলি হে উলামা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমের ভিতরে যাদের আল্লাহ ভয় আছে সে হলো সাধারণ মানুষের ভিতরে উত্তম মানুষ। আর আলেম হওয়ার পরে যাদের আল্লাহ ভয় নাই ও হলো সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আলেমের ভিতরে ভালো খারাপ আছে, খারাপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? العلم بلا عمل كعمل بلا روح، العلم بلا عمل كبيت بلا صوت، العلم بلا عمل كشجر بلا ثمر، او كما قال عليه الصلاه والسلام. هذا صلى الله عليه وسلم علم بلا জানার পরে উনিটা এইটা কেমন আলেম? যেমন উট আছে, উটের বহু মরাল এটার মূল্য কি? ঘর বানাচ্ছেন, ঘরের ছাদ নাই, ওর মূল্য কি? এরকম ঘর আছে, ছাদ নাই, কোনো মূল্য নাই, ওই আলিমের আমল নাই, এর মধ্যে ওটার মূল্য প্রত্যেকটা মানুষের না
সাজা যায় মোটেও এই ও মুখে এই দেখুন কালার এই বাজারে কোনো সাজাও নাই সাজাও আচ্ছা কাগজ সব শুনি আছে বা আছে সব আছে সব আছে কাগজ সাজা নেই কিন্তু সেই সূত্র আমরা একবার আসা বিচারকের সঙ্গে আর যে প্রমাণ হয় ও আসা ও অপরাধ ও সারা আছে না তো অল্প রুলে মাফের প্রমাণ করে আমরা একটা করতে একটা তুই বলতে শুনতে চাইতে করতে কোনটা ভালো কোনটা খারাপ এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সেই বিবেচনা শক্তি আমার কালমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া কুল্লি দুনিয়া সমস্ত এই দুনিয়ার উপর এই দুনিয়ার সম্মান এই দুনিয়ার সম্পদ দলের সম্পদ সম্পদের সম্পদ সম্মানের সম্পদ দলের সম্পদের কারণে অনেক সময় ধরে বলতেই না আসলে সম্মানের সম্পদের দুনিয়া মুক্তি হয় আর এই সর্বনে বুঝাইদের কথা আমরা এই জাতীয় নির্বাচন অনেক সর্বনে প্রচার এইটা নির্বাচনে জাতীয় নির্বাচন 2026 দেশটাকে আপনাদের জানাতে অনেক স্থানে কিন্তু সেই দলের আমার কথা বুঝতে গেল ইসলামের পক্ষে যখন নির্বাচনী ইশতেহার প্রকাশ কোন দলের লিডারে পাইছেন নির্বাচনী ইশতেহারে যে তার ক্ষমতায় ইসলামী চালাবো না কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলছি আল্লাহ তাআলা ক্ষমতায় নেয় ইসলাম বলে শুরু হয়ে গেছে তারা এই নির্বাচনে তলে তলে একেবারে কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বোঝায় কমিটি হোক আন্দোলন সভাপতি সংগঠন হোক কেউ কোন পদে দায়িত্ব সদস্য পদে থাকতে পারবে না যত লোক ভারী করার দরকার নাই সেখানে কারণ খালি থাকবে কারণ এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি লেখাপড়া পাওয়া গেছে পাওয়ার জন্য রাজনীতি করতে টাকা শুরু করতে আরে নিজেদের মধ্যে পর্যন্ত বিদ্রোহ পাগলামি হলো নিজেদের পকেটে টাকা খরচ জানেন মালের সব কিছুই ঝুঁকি নিয়ে পুরো পাগল হয়ে গেছে নামাজ আছে সে কারণে আর ইসলামের পক্ষে রাজনীতি সে কারণে
তাহলে কাকি আল্লাহ বলেন আল্লাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সেই মালিক তোমরা দিনকে প্রতিষ্ঠা করো পাশাপাশি ওইটা আমার শিখা এইটা কি শিখা তাহলে তুমি নামাজ পড়তেই হুকুমের কারণে আর রাত যদি দিন প্রতিষ্ঠা করতে রাষ্ট্র পর্যায়ে চেষ্টা করি রাত করি ওই হুকুম ফলো ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون أولئك هم الظالمون أولئك هم الفاسقون sallallahu alaihi wasallam আমার হাবিব প্রথম আমার গোলাম এরপরে আমার আখিয়াতের দরজা সবচেয়ে বড় আর আল্লাহ হয় মালিকের হুকুমের উপরে ছোট ছোট বড় বড় অনেকে বলে শুধু দিন আর আল্লাহ দিন কামবিরা কথা দেখি ইসলামের সমস্ত বিষয়াদি একাধিক কোনো তার নাম কথা বলছে এটা সংক্ষেপে বলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরাম বলতেছেন এক ব্যক্তি আসলো আমরা তাকে বলছি ব্যক্তিকে আমরা কেউ ব্যক্তি নদীর সঙ্গে সঙ্গে ব্যক্তি মুসাফির যদি মুসাফির হতো তাহলে তার কাছে আলাদা কি হতো কিন্তু শরীরের ভিতরে পোশাক একেবারে মাথার ভিতরে এমন জায়গা আসলে কালো আমরা সাদা কেন্দ্রে বলবো আগামী দেখতে এসে দুইটা সরাসরি হয়ে গেছে আল্লাহ হাতে বড় বেশি আপনি সেই অন্ধকারের মধ্যে আসে আল্লাহ আমাদের তাহলে বলুন তো একটা কপল ছিল আপনার দাঁড়িয়ে করে আপনাকে হাত করতে পারবে না আমরা চিন্তা করতেছি সবচেয়ে বড় আল্লাহ আগামী দেখতে আল্লাহ রসুল তিনটে প্রশ্ন এক নম্বর মাল ইসলাম মাল কথা বলতে ইমান ইবলিস আল্লাহ পুরুষদের ক্ষেত্রে কথা কথা হুজুর আপনারা বলেন সব সাহাবা কেরামরা আরো আসছে পুরুষকারী প্রশ্ন করে না জানলে জানার কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করছে উত্তর শোনার পরে সে পর্যন্ত আপনারা কি বলছেন
তাহলে বৃহস্পতির আগে থেকে প্রশ্ন ছিল আমরা তাকাই দ্বিতীয় বলছে আল্লাহ সমস্ত আমাদের ঠিক বলছে। 3 নম্বর মানবে আল্লাহ যখন না এইটা বলার পরে আকাঙ্ক্ষা ব্যক্তি সরাসরি আমাদের চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ব্যক্তি আজকে পর্যন্ত তাকে করেছে না কোন হুজুর আমরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিমু আতাকুম মুআল্লামাতান দীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবিআই আমি আসছিল সরাসরি তোমাদেরকে প্রশ্নের মাধ্যমে উত্তর শুনিয়া তিন শিক্ষা দেওয়া হবে। কি বুঝলাম? মেরে সমস্ত শক্তি সব বিষয় মিলে তার নাম কি? তার নাম কি? এই বিষয়টা আমরা তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। কোরআন কারীমের শত শত আয়াত বাস্তবায়নের কোনো শক্তি আছে? তুমি যদি আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পদ্ধতি প্রতিষ্ঠা করার চেষ্টা না করো, এই আয়াতগুলো তুমি বাস্তবায়ন করবে না। এই আয়াতগুলো আমার আপনার নামাজ দিয়ে আল্লাহ আপনার রোজা দিয়ে আপনার যাকাত দিয়ে আপনার কুরবানি দিয়ে আল্লাহ পুরো প্রয়োজন এটা কুরবানি করি আল্লাহ কি দেন দেন কারো নামাজ দিয়ে আল্লাহ নামাজ প্রয়োজন না আল্লাহ রুকু আমার মালিক মুখাপেক্ষী দিয়ে কোন মুখাপেক্ষী আল্লাহ কোন কিছু তোমার আবার নামাজের মুখাপেক্ষী আল্লাহ না করি কেন কথা বলতে আমরা বিকাশে ঠিক এই যে আমরা পর্দারে মাহবুবের রাসূল রাজনীতি করিও আল্লাহ ভালো আমরা পরিষ্কার বলছি আপনারা থাকে না আর বলে বলতে বলা পরেও যদি আর বাইরে কেউ চলতে চায় আপনাদের হাজার লোক সর্বনের নির্বাচনের পরিচয় দিয়ে দেখলে উল্টে করে এদের কারণে হাজার লোক নষ্ট এই এইটা সর্বনের ক্ষতি তোমার কি তোমাকে বাইরে আসবে তোমার ইচ্ছা ছেড়ে দাও আমরা যতটুকু দেখি আমাকে কেন বলে জাতীয় আমি অন্য দলের কাজ কিন্তু আমি
আপনাদের রাস্তা আছে এটা কোনো মূল্য আছে না আমি হাজার ভোট নষ্ট আপনি কোন একটা ভোট দিয়ে শুরু করে এটা পাবেন পাইছেন হ্যাঁ জায়গা জায়গা আমি করে আমি আমার সাথে ইসলামের পক্ষে আছে আপনি ইসলামের পক্ষে সমর্থন দেন সেটা আপনি অন্যায় মনে করছেন ইসলামের বিরুদ্ধে আল্লাহর সাথে আরেকটা কথা হইল আপনি কর্মের দুই পেয়ে এসে আমার বাচ্চাদেরকে বলবো রাখতে না কোরআন হাদিস শুনতে আমরা যখন বুঝছি পাইছি সেইভাবে আমরা বলার চেষ্টা করি আর দোয়া করেন আমরা কোনো সেই আল্লাহ তো আর কবর কোনো পরিচয় কেউ কোনো গুনাহ করতে পারে না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে এত ভয়াবহ হবে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কিয়ামতের ময়দানে না পর্যন্ত সন্তানের পরিচয় জানিয়া সন্তান থেকে মা আমি বলছিলাম না আল্লাহ আপনি সন্তানের পরিচয় না থাকে এমন কে আপন আছে এমন কে দলকে যে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সহযোগিতা করতে পারবে যদি নাই করে কিয়ামতের ময়দানে তাদের পেয়ে আপনাদের দেখে চাই না কোন চাই না এই জন্য আমার অকাম দুনিয়ার সেই পৃথিবীতে একটাই দুনিয়া কেন শান্তির জায়গা না কেউ ঠিক পায় না কেউ ঠিক পাবে না আর দুনিয়া দারুণ মেহনত ওয়ালা দুনিয়া হলো ভালো মুসিবতের জায়গা ফসলের শেষ জায়গা বাজারে একটা লোক দুনিয়া বের করতে পারবেন না তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো না কোনো দিক থেকে অসুবিধা আছেই আছে আরে কালো বলে দেখো আবার স্বামীর কথা অনুযায়ী চলে না যদিও নাকি অনেক সম্পদের মালিক কিন্তু দুনিয়ার শান্তি যাবে না কেউ কোনদিন পায় না কেউ কোনদিন পাবে না আর দুনিয়ার জিন্দেগি কয়দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সহজ করে দেওয়ার জন্য আমার মালিক বলে কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে প্রশ্ন করবে আর আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজন হলো দ্বিতীয় একদিন হবে কিছু সময় ছিলাম আমার তো মনে হয় ওদের একজন
আজান মাঝে মাঝে একটা বেরিয়ে সময় বন্ধ করো, এরপরে খাবার করো, এরপর পিছনে দিকে ফিরে তাকাইয়া দেখো আজান তোমার সব কালকে আপনাদের বন্ধুটা বলছিল দেখি প্রায় 30 বছরের কাছে কোথা থেকে আপনাদের বছর গেল বছরের পর বছর তার পরিবার কখন গেল কিভাবে গেল এরকম বলতে বলতে একবার হয়তো খবর বলে শরীরে বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে ভালো করে করো যারা মুসলমান আল্লাহ হাবিব বলে ও আমার মুমিনরা এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না আল্লাহ হাবিব বলেন কবর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও উখরাতুন মিন উখরিল এই যে কবর দেখো এই কালিমার কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমাদের মধ্যে সবার সাথে কবুল করে দিন আমাদেরা গুরু নাফরমানের কবরের মধ্যে আরে জাহান্নামের আগুন এসে ধরে যাবে আপনি আমাকে সবাইকে মাফ করে দিন আমি বলি না কোনো নীতি মহাত্মা বলে নাই আল্লাহ আমি সকল আমরা শুধুমাত্র শুনাই আল্লাহ হাবিব বলেন ওয়া উম্মতেরা শুনুন আমার মানে কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99 ওই শাসন কেমন বিফল হবে আল্লাহু আকবার ইসহাকুম ওয়া তাসবিনা বিদিনা রাউদিকা ফিল আরদিনা ওয়া তাকদু ওই শাসন দিয়ে দিয়ে পুরো কিয়ামত পর্যন্ত সাত হাজার মানুষকে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিলেন আজকে আমাদের দুনিয়া থেকে সুস্থ দেখি যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিয়ে তাপ তোমার আমার পরিবার শুকিয়ে গেল আল্লাহ হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই সুস্থ এক একবার সোহাগ মাথার আল্লাহ উপরে সইরা কিয়ামতের ময়দানে কোনো বড় নাই গাড়ি নেই বাস নাই অন্য কোনো জায়গা নাই ওই সুস্থের কাছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে এত কষ্ট করে
খাবার সুরা খাওয়া যাবে না। ওই কঠিন মুহূর্তে সাতটার মধ্যে আমার মালিক গাইতে গাইতে আরো এর ভিতরে এক প্রকার হয়েছে আমার বান্দা বান্দিরা আমার মালিক গাইতে গাইতে তার এই সম্পর্কে আমরা মালিক তাদের সঙ্গে সম্পর্ক রাখবে আমার মালিক তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখো। আর এই অবস্থায় তুমি দুনিয়া থেকে নিয়ে খবর দাও ওই কঠিন কালের ময়দানে যদি কোনো ছায়া থাকবে না সেদিন শুনবে একাশবার চুয়া আমার মালিক সাইরা দিবে সেদিন সাক্ষাৎকার লোককে আমার মালিক গাইতে তারা রসে সায়দান করবে সেদিন তুমি আমার মালিকের আরশে এই পরীক্ষার নাম হলো আমার বাবার কথা শুনছি আমার বাবা বলতেন আমি চ্যালেঞ্জ করে বলছি ভাই পরীক্ষার ঔষধ ভালো করে দেখো যদি তোমাদের কোনো পরিবর্তন না হয় আমাদেরকে জানিয়ে দিও। কিন্তু আল্লাহ কেউ গালি দিতে পারে নাই যারা ঠিক মতো আল্লাহর পক্ষ করবে সাধনটা পালন করে দেখা যায় তাদেরকে নাকের দিকে চোখে গুনাহ থেকে ফেরায় তাদের চোখে পানি ছিল না তখন তাদের ওই মুক্তির কথা কবরের কথা হাসরের কথা কিয়ামতের ময়দানের কথা জাহান্নামের কথা তখন আমাদের আযাবের কথা মনে পড়ে তখন তাদের চোখে দেখতে পাইয়া পাইয়া আর মাঝে মাঝে সেদিন আমার মালিক ঘোষণা করবে এই নাফরমানের লোকেরা তোরা আমার কথা বান্দিদের দিকে পৃথক হইয়া যা আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সেদিন যদি আমি আবু হানিফা নাফরমানের কাতারে পড়ে তখন আমার কি হবে এই কথা চিন্তা করিয়া বারবার আয়াত তেলাওয়াত করে আর দুই চোখিয়া বাইয়া বাইয়া বাইয়া
গেল চেষ্টা করার আমার বাংলা যাদের জীবনটা বাংলা রাস্তায় কাটাইয়া দেওয়া এমনি কালের আগে আগে চোখের উপরে বসে অবস্থা দিনের কাটাইয়া চোখ দিয়ে ভাইয়া আর করুন ছেলে আমি তাদের জীবনটা মাওলা রাস্তায় কাটাই মন মানে না কি অবস্থা হবে ওদিকে রাত্রিটা দিনটাই বসুন গাড়ি বাইকা সাদা হয় উনার পর গুণার করতেছি কবরের চিন্তা আগুনের চিন্তা নাই কামতের ময়দানের চিন্তা নেই জাহান্নামের চিন্তা আমার আপনার রহমাতুল্লাহ আলাইহি বলতে যেই মামলার তকদীর নাই ওই মামলার খালা যেই মামলার তকদীর নাই সেই মামলার খালাস সে দুনিয়ার বড় কামার বাবা এ বড় শিক্ষিত আমার বাবা এ বড় সম্মানিত ক্ষমতা সক্ষম আমার বাবা মাঝে মাঝে বলবো মোরা কামার এই দুনিয়ার সম্পদ সম্পদ এই দুনিয়ার পাঁচতলা দশতলা বিল্ডিং এই গাড়ি বাড়ি যেদিন তোমাকে সাজা পিছিয়ে যেদিন তোমাকে আমার মালিক খবর তখন ওই খবর আমার মালিক আপনি না এমন জায়গা যাইতে হবে যেই ঘরে বাবা সময় সীমা থাকে কিন্তু তোমার আমার মৃত্যুর মধ্যে কোনো তারিখে সময় নাই কে কখন কোন সময় রওনা করবো তোমারও জানা নাই আমারও জানা নাই